বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব কিভাবে ট্রেজার এনএফটিতে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয়। অর্থাৎ তুমি যদি ট্রেজার এনএফটিতে নতুন একটা অ্যাকাউন্ট করে এখান থেকে ইনকাম করতে চাও, তাহলে কিভাবে নতুন একটা অ্যাকাউন্ট তুমি তৈরি করবে। এর জন্য প্রথমে তোমাকে কি করতে হবে, তোমাকে আমি আমার এই ভিডিওর নিচে যে একটা রেফারেল লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করতে হবে। যদি লিঙ্কে ক্লিক করতে না পারো, তাহলে লিঙ্কটা কপি করে তোমার গুগল ক্রোমতে এটাকে ওপেন করবে। এটা একটা রেফারেল লিঙ্ক। এই লিঙ্ক সবারই যারা এনএফটি করে তাদের সকলেরই একটা রেফারেল লিঙ্ক থাকে। ডেসক্রিপশনে দেওয়া এই লিঙ্কটা একটা রেফারেল লিঙ্ক। এই লিঙ্কটা যারা এনএফটি করে তাদের সকলেরই একটা রেফারেল লিঙ্ক থাকে। তো ধরো তুমি যখন তোমার নতুন একটা আইডি ওপেন করবে, তখন এই রেফারেল লিঙ্ক দিয়ে ওপেন করলে তুমি কিন্তু $150 3 দিনের জন্য বোনাস হিসাবে পাবে, যেটা তুমি এনএফটির যে রিজার্ভেশন হয় সেটা করার জন্য ব্যবহার করতে পারো। এবং যখন তোমার নিজের রেফারেল লিঙ্ক দরকার পড়বে, তখন কীভাবে রেফারেল লিঙ্ক পাবে চলো সেটা একটু দেখিয়ে দিই। তো তার জন্য আমরা এনএফটিতে ওপেন করব। এনএফটি লগ ইন করার পরে আমরা এখানে মাইতে যাব। একদম নিচে ডান দিকে দেখো মাই রয়েছে, মাইতে যাব। মাইতে যাওয়ার পরে একটু নিচের দিকে দেখো, এখানে মাই টিমের আন্ডারে রেফারেল একটা অপশন রয়েছে, খেয়াল করো। আমরা তোমাদেরকে একটা অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রেফারেল। এই যে রেফারেল দেখতে পাচ্ছ, এখানে আমাদেরকে চাপ দিতে হবে। এখানে চাপ দিলে আমরা আমাদের যে রেফারেল লিঙ্ক, অর্থাৎ প্রত্যেকের একটা আলাদা আলাদা রেফারেল লিঙ্ক থাকে, সেই রেফারেল লিঙ্কটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এখানে খেয়াল করো নিচে কিন্তু রেফারেল লিঙ্কটা রয়েছে। এই লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, যে এই লিঙ্কটা তুমি এখানে দেখতে পাচ্ছ। এই যে এই লিঙ্কটা আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। এই লিঙ্কে তুমি ক্লিক করলে যদি অ্যাকাউন্ট ওপেন করে, তাহলে তোমার $150 3 দিনের জন্য বোনাস পেয়ে যাবে। এবার ধরো এই লিঙ্কটা আমি ক্লিক করলাম। ক্লিক করলে এই লিঙ্কে কি হয় চলো এবার আমরা একটু দেখি। এই লিঙ্কটা কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পরে এবার আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে আসার পরে এই লিঙ্কটাকে আমরা পেস্ট করে দেব এবং এই লিঙ্কটাকে ওপেন করব। লিঙ্কটা ওপেন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে প্রথমে আমাদের ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল, এবং ইমেলের এখানে নিচে একটা গেট একটা অপশন রয়েছে। এখানে চাপ দিলে যে ইমেলটা তুমি এখানে ইনপুট করবে, সেই ইমেলের একটা ইমেল কোড চলে যাবে। সেই কোডটা আমাদের নিচে ঘরে দিতে হবে। দেওয়ার পর এখানে নিচে যে অপশন রয়েছে সাইন আপ, আমাদেরকে সাইন আপে ক্লিক করতে হবে। তো সিম্পল এই কটা স্টেপ করলেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ওপেন করার পর প্রথমে আমাদের যে কাজটি করতে হয় সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে ট্রেজার এনএফটি যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে মোবাইলে। এবার সেটাকে ইনস্টল করার পরে আমরা ওইখানে গুগল প্লে স্টোর থেকে যেটা ইনস্টল করেছি সেই অ্যাপে আমাদেরকে লগ ইন করতে হবে। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদেরকে যে অ্যাপটা সেই অ্যাপটা ওপেন করতে হবে। ওপেন করে সেখানে আমাদের যে ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেটাকে আমাদেরকে দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে লগ ইন করতে হবে। তো আমি দেখিয়ে দিই কীভাবে দিতে হবে। তো আমি এখান থেকে এটা থেকে লগ আউট হয়ে যাচ্ছি। লগ আউট হয়ে যাওয়ার পরে তুমি খেয়াল করো, আমি যে অ্যাপটা আছে সেই অ্যাপটা হচ্ছে আমার এটা। এখানে দেখতে পাচ্ছ অ্যাপটাতে চাপ দেব। চাপ দেওয়ার পরে এই অ্যাপটাতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানেতে গেট স্টার্ট একটা অপশন দেখতে পাচ্ছ উপরের দিকে। আমরা গেট স্টার্টে চাপ দেব। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেবো, দিয়ে লগ ইন করবো। তো আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবো, লগ ইন করার পরে এরকম নোটিশ আসবে। নোটিশটা আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমাদের প্রথম কাজ যেটা হয়, অ্যাকাউন্ট ওপেন করার পরে আমাদের অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করতে হয়। তো তার জন্য কি করতে হয়, আমাদের নিচের যে 5টা অপশন রয়েছে এর মধ্যে আমরা অ্যাসেট অপশনে চলে যাব। মায়ের পাশে অ্যাসেট অপশনে আসার পরে খেয়াল করে এখানে কিন্তু ডিপোজিট এবং উইথড্র বলে দুটো অপশন রয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে খেয়াল করো একটা রয়েছে ডিপোজিট আর একটা রয়েছে উইথড্র অপশন। তো আমরা যেহেতু ডিপোজিট করব, ফার্স্টে আমাদেরকে টাকা ডিপোজিট করতে হবে, ডলার ডিপোজিট করতে হবে। তার জন্য আমরা ডিপোজিটে চলে যাব। ডিপোজিটে চাপ দেব। ডিপোজিটে চাপ দিলেই এরকম একটা ওয়ালেট অ্যাড্রেস চলে আসবে। উপরে দেখো এখানে রয়েছে নোট 1 USDT BIP20। তো আমাদের এটাই, আমরা যেহেতু BIP20-র মাধ্যমে আমরা ডলার ডিপোজিট করবো, আমাদের এটাই রেখে দেবো। রেখে দিয়ে এখানে দেখো একটা QR কোড চলে এসছে এবং নিচে খেয়াল করে একটা USDT ডিপোজিট অ্যাড্রেস চলে এসছে। তো আমাদেরকে এই অ্যাড্রেসটা, যার কাছ থেকে আমরা ডলার নেব, এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, যার কাছ থেকে আমরা ডলার নেব, এই যে এখানটাতে এই অ্যাড্রেসের পাশে যে কপি
চিহ্ন রয়েছে এখানে চাপ দিয়ে এই অ্যাড্রেসটা আমাদেরকে কপি করতে হবে। কপি করে যার কাছ থেকে আমরা ডলারটা নিতে চাচ্ছি তার কাছে ডলারটা আমাদেরকে পাঠিয়ে দিতে হবে, এই অ্যাড্রেসটা পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দিলে পরে সেই ব্যক্তি তোমাকে তার বাইনান্স থেকে বা অন্য কোনো জায়গা থেকে তোমাকে ডলারটা পাঠিয়ে দিতে পারবে। ধরো এবার তোমার বাইনান্স থেকে তুমি ডলারটা এখানে নেবে, অর্থাৎ এনএফটিতে নেবে। এবার তোমাকে বাইনান্স থেকে কীভাবে ডলার নিতে হবে এনএফটিতে, চলো সেটা এবার দেখে দিই। সব এখান থেকে আমি এটাকে কপি করলাম, কপি করে এবার আমি বাইনান্সে চলে যাচ্ছি। বাইনান্সে আসার পরে দেখো আমার বাইনান্সে চলে এসেছে আমি। আসার পরে এখানে এই বাইনান্সের যে নিচে কয়েকটা অপশন রয়েছে একদম ডান দিকের অপশনে চলে আসবো আমরা অ্যাসেটে আসার পরে এখানেও কিন্তু দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা ডিপোজিট একটা উইথড্র। যেহেতু আমরা বাইনান্স থেকে আমাদের এনএফটিতে টাকা ডলার ট্রান্সফার করবো, অর্থাৎ আমাদের এখান থেকে উইথড্র হয়ে যাবে। তো তার জন্য আমরা এখানে উইথড্রতে চাপ দেবো। উইথড্রতে চাপ দেওয়ার পরে এখানে দেখো অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে একদম লাস্টের অপশনটা রয়েছে উইথড্র ক্রিপ্টো ও উইথড্র ফ্যাট। এখানে আমাদেরকে চাপ দিতে হবে, একদম লাস্টের অপশনে উইথড্রতে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এখানে কিন্তু আমরা ডলারটা যেহেতু ইউএসডিটির মাধ্যমে আমরা ট্রান্সফার করবো, যার কারণে আমাদের এখানে ইউএসডিটিটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে খেয়াল করো আমাদের কয়েন লিস্টের মধ্যে ইউএসডিটি রয়েছে। আবার যদি এখানে ইউএসডিটি না থাকে এখানে সার্চ অপশনে ইউএসডিটি লিখে তোমরা এখানে ইউএসডিটি পেয়ে যাবে। তো আমি এখানে ইউএসডিটিতে চাপ দেবো। যেহেতু এর আগে আমি এখানে ডলার ট্রানজ্যাকশন করেছি, তার কারণে এটাকে আমার এখানে শো করছে। চাপ দেওয়ার পরে এখানে দেখো দুটো অপশন চলে এসছে আবার, একটা হচ্ছে সেন্ড ভাই ক্রিপ্টো নেটওয়ার্ক, সেন্ড ভাই ইমেল, ফোন আইডি। যেহেতু আমরা ক্রিপ্টো নেটওয়ার্কে সেন্ড করবো, যার কারণে আমাদেরকে এখানে সেন্ড ভাই ক্রিপ্টো নেটওয়ার্কে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এখানে দেখো প্রথমে ওয়ালেট অ্যাড্রেস চলে এসছে, তো আমরা এখানে ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করবো, অর্থাৎ যে ওয়ালেট অ্যাড্রেসটা আমার আছে খেয়াল করে এখানে কিন্তু লাস্টে আছে 8DE। তো সেম এক অ্যাড্রেস আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। এখানে খেয়াল করো আমরা প্রথমে এখানটাতে আমরা ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। এবার সেকেন্ড অপশন এখানে আমাদেরকে নেটওয়ার্ক রয়েছে, নেটওয়ার্ক দিতে হবে, তারপর এখানে অ্যামাউন্ট দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে এখানে নিচেই যে সেন্ড অপশন রয়েছে এখান থেকে আমাদেরকে উইথড্র করতে হবে। তো এখানে নেটওয়ার্কটা চুজ করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে, এখানে খেয়াল করো আমরা এখান থেকে কপি করেছিলাম কোনটা, USDT BEP20, তোমরা এখান থেকে খেয়াল করছো। এবার আমাদেরকে সেম একই নেটওয়ার্ক এখানে সিলেক্ট করতে হবে। দেখো BEP20 রয়েছে, এখানে সেম একই অ্যাড্রেস ওয়ালেট অ্যাড্রেস নেটওয়ার্কটা আমাদেরকে সিলেক্ট করতে হবে BEP20। যদি এটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু ডলার যাবে না। তো আমরা এটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ধরো আমি 100 USDT পাঠাতে চাই, তো 100 এখানে লিখবো। লেখার পরে এখানে আমাদের যে নিচে উইথড্র অপশন রয়েছে উইথড্র অপশনে চাপ দেবো। চাপ দেওয়ার পরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট হোক বা পাসকি চাক যেটা চাক সেটা দেওয়ার পরে আমাদের ডলারটা বাইনান্স থেকে এনএফটিতে চলে যাবে। এবার বাইনান্স থেকে এনএফটিতে ডলার আসার পরে আমাদের যে কাজটা রেগুলার করতে হয় সেটা হচ্ছে রিজার্ভেশন করতে হয়। তার জন্য আমরা এখানে রিজার্ভেশন অপশনে চলে আসব। নিচে যে 5টা অপশন রয়েছে তার মধ্যে মাঝখানে হচ্ছে রিজার্ভেশন, এই রিজার্ভেশন আসবো। রিজার্ভেশন আসার পরে এই যে রিজার্ভেশনে ক্লিক করব। এখানে দেখুন টুডে, রিজার্ভ আর কালেক্টেড এই 3টে অপশন রয়েছে। রিজার্ভে ক্লিক করবো আমরা। ক্লিক করার পরে দেখুন এখানে কনফার্ম একটা অপশন রয়েছে, এখানে কনফার্মে ক্লিক করতে হবে। একবারই ক্লিক করবেন, একবারে বেশি ক্লিক করতে হবে না, একবার চাপ দেবেন। এই দেখেন আপনার এই যে স্টিকারটা পেঙ্গুইন স্টিকার এটা কেনা হয়ে গেল। আমাদের ব্যালেন্সে ছিল 250, কেনা হয়েছে 226 দিয়ে। এটা কনফার্ম করবে এবার কেনার পরে এটা আমাদের কোথায় যাবে, কালেক্টেডে যাবে। এই যে ডান দিকে কালেক্টেড, এই কালেক্টেডে চলে আসবে। দেখেন কালেক্টেডে কিন্তু এটা রয়েছে। দেখেন ব্যালেন্সে কিন্তু এই ওয়ালেট ব্যালেন্স 23.27 হয়ে গেছে। তো এখানে এই কালেক্টে আসার পরে দেখেন স্টিকারের নিচে সেল একটা অপশন রয়েছে, এই সেলে আমাদের ক্লিক করতে হবে। সেলে ক্লিক করব, তারপর এখানে কমপ্লিটে ক্লিক করব। এবার লিস্টেড সাকসেসফুল হয়ে গেল। এবার এখন ম্যাচিং করছে, মানে এটা সেলের জন্য দিয়ে দিলাম আমরা। এবার এর যে বায়ার সেই বায়ারের সঙ্গে এটা ম্যাচ করাবে, ম্যাচ করলে এটা সেল হয়ে যাবে, অটোমেটিক করে যাবে, এটা আমাদের কিছু করতে হবে না। এটা ম্যাচিং করছে, অনেক সময় নেটওয়ার্ক কিছুর কারণে এটা ম্যাচিং করতে সময় নেয়। তো আমরা তখন এরকম সময় নিলে পরে আমরা এখানে টুডেতে ক্লিক করব। টুডেতে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু ওন রয়েছে, এটা আমাদের বাই হয়ে গেছে। এটা দেখুন আমাদের সেল হয়ে গেছে অলরেডি।
সেলের অপশনটা আসেনি, ওটা মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না। এখানে খেয়াল করুন আমাদের এটা কিন্তু সেল হয়ে গেছে। এবার আমাদের রিজার্ভেশন কিন্তু টাইম চলে এসছে, এই 16 ঘন্টা 26 মিনিট। এই রাউন্ডটাই আবার শেষ হয়ে যাবে, তখন আবার জিরো হয়ে যাবে বিকাল 5টা সকাল 5টা সাড়ে 5টার দিকে এটা হয়। এখানে খেয়াল করেন আজকে টুডের আর্নিং হলো আপনার 4.08, অর্থাৎ আপনি আজকে যা সেল করেছেন, আজকে সেল করে $4 আপনার ইনকাম হয়ে গেছে, 250 থেকে 254 হয়ে গেছে। এই কাজটা আবার আপনার রিপিট আগামীকাল করতে হবে, এটুকুই কাজ। প্রতিদিন সকালবেলা এরকম অ্যাপসটা ওপেন করবেন, ওপেন করার পরে এখানে রিজার্ভেশন যাবেন, গেট স্টার্টে দেওয়ার পরে রিজার্ভে আসবেন, রিজার্ভে আসার পরে এখানে টাইম চলে গিয়ে ওখানে কনফার্ম অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন, ওটা কেনা হয়ে যাবে, তারপরে এটা সেল করবেন, সেল করলে আপনার হয়ে গেল কাজ। এটা হচ্ছে মেইনলি কাজ। তো এই হচ্ছে একটা ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবে, কিভাবে এর যে ডিপোজিট ওয়ালেট সেটাকে ওয়ালেটটা কপি করবে, ওয়ালেটটা থেকে বাইন্যান্স থেকে ওয়ালেটে কীভাবে টাকা ডিপোজিট করবে, টোটাল প্রসেসটা কিন্তু এভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো তোমরা কিন্তু এভাবে একটা বাইন্যান্স ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট ওপেন করে সেখান থেকে কিন্তু প্রতিদিন ভালো ইনকাম করতে পারবে।